Welcome to my channel Assam Exam Guide and Talk with Jahid. Sorry for late video. অনেক 2 দিন হয়ে গেছে অলমোস্ট এই যে সিটের রেজাল্টের, তারপরও আমি আমার ভিডিও প্রস্তুত করব ভেবে ব্যস্ততায় করতে পারছি না। তারপরও সবাইকে অভিনন্দন যারা পাস করেছেন, কংগ্রেচুলেশনস ইচ এন্ড এভরিওয়ান। এবং আমার বিশেষ করে আসাম এক্সাম গাইড অ্যাপের মধ্যে যারা ছিলেন এনরোলড, তাদের মধ্যে প্রায় 300+ ক্যান্ডিডেট অলমোস্ট আপনারা কোয়ালিফাই করেছেন এবছর। হয়তো এর মধ্যে অনেকেই ছিলেন আগেই কোয়ালিফাই ছিলেন, এবার বেটারমেন্ট একটু বেটার হয়েছে আপনাদের, আর অনেক তো নতুনভাবে কোয়ালিফাই করেছেন। এর মধ্যে হাইয়েস্ট 124 যে পেয়েছে সে তো আমার অফলাইনে এই ক্লাসে ছিল। সঙ্গে ঠিকই আছে, সবাইকে অনুমোদন যারা আমার সঙ্গে আমার বিভিন্ন ভিডিও থেকেই আপনারা উপকৃত হয়েছেন, আমাকে জানিয়েছেন, তাদেরকে অভিনন্দন। সরাসরি ক্লাসে ছিলেন না, তারপরও তাছাড়াও আমার একটু মোটিভেশনাল ভিডিও থেকে যারা অনুপ্রাণিত হয়ে পড়াশোনা করেছেন, সেলফ স্টাডি করেছেন, সবাইকে অভিনন্দন। এবং যারা 100+ পেয়েছেন তাদেরকে অভিনন্দন, যারা 90+ পেয়েছেন তাদেরকেই কংগ্রেচুলেশনস, এবং যারা 80+ পেয়েছেন তাদেরকেই কংগ্রেচুলেশনস আমি দিচ্ছি। যে কোয়েশ্চনটা আমার কাছে বারবার আসছে সেই কোয়েশ্চনটা হচ্ছে যে স্যার এই মার্কে কি চাকরি হবে? তার মানে এতদিন ছিল পাশের চিন্তা, এখন পাস হয়ে গেলেন এলো চাকরির চিন্তা, চাকরি হওয়ার পর হয়ে যায় পোস্টিংয়ের চিন্তা, আর পোস্টিংয়ের চিন্তা হয়ে যাওয়ার পর হয়ে যাবে স্যালারির চিন্তা, কবে বাড়বে, হ্যাঁ এই যে পে কমিশন কবে আসবে। ঠিক আছে, যাই হোক, এগুলো ভালো জিনিস, পজিটিভ জিনিসগুলো ছড়িয়ে পড়েছে, ভালো লাগছে। এবছর শুধু আমার ক্লাসের মধ্যে নয়, আমি অনেকটা খবর পেয়েছি অনেক কিছু গ্রুপ যারা সেলফ স্টাডি করেছিল, খুব বেশি সেলফ স্টাডি করেছিল, তাদেরও ভালো রেজাল্ট হয়েছে, খুবই খুশি লাগলো। এমন কিছু ক্যান্ডিডেট দেখলাম যারা আমার কাছে 2019-এ ক্লাস করেছিল, 2021-এ ক্লাস করেছিল অফলাইনে, কিন্তু দীর্ঘদিন তারা সাধনা করেছে, কিন্তু এবার আমার সঙ্গে সরাসরি ছিল না, তারপরও আমি দেখলাম তারা পাস করেছে। আজকে আলোচনা হবে এই কোয়েশনের আনসার দেব, কত মার্কস আপনারা নেক্সট চাকরি পাবেন, কত মার্কস আপনাদের থাকলে, এবং আপনাকে কি মার্কস আরো বাড়াতে হবে না এখানেই থেমে যেতে হবে, সঙ্গে আপনাকে নেক্সট রিক্রুটমেন্ট কবে হতে পারে, এবং এই রেজাল্টে কি সত্যিকারে কি ভালো ভালো মার্কস শুধুমাত্র এই এক্সামে এসেছে, এটা নিয়ে আলোচনা হবে। কতটা ইম্প্যাক্ট করবে এই যে সিটের রেজাল্টটা, এবং আমার কিছু সাজেশন থাকবে। আচ্ছা, আরেকটা কথা বলে দেই ফাঁকের মধ্যে, অনেকেই আমাকে কোয়েশন করছেন যে স্যার ক্লাস কবে। আমার অলরেডি আসাম এক্সাম গাইড ASS এই ব্ল্যাক কালারের একটা লোগো রয়েছে। যদি প্লে স্টোরে যাওয়ার পর আপনারা পাবেন যে আসাম এক্সাম গাইড একটা ব্ল্যাক কালারের লোগো আছে। সো আসাম এক্সাম গাইড এই ব্ল্যাক কালারের লগের এই অ্যাপটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেখানে সিটেড ব্লুপ্রিন্ট, সিটেড ব্লুপ্রিন্ট বলে একটা কোর্স রয়েছে। সো এই কোর্সে অলরেডি অনেক ভিডিও রয়ে গেছে, অলরেডি অনেক ভিডিও আছে, আপনারা কন্টিনিউ করেন। আর আমি এই কোর্সেই আমি এবছর আফটার ইলেকশন, দ্যাট মিনস 11-12 এপ্রিল থেকে আমি এখানে কন্টিনিউ করব ক্লাস সিটেড ব্লুপ্রিন্টে। অলরেডি ক্লাস রয়েছে, এনাফ ভিডিও রয়েছে। এটা আপনারা পারচেজ করে নেন যারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, বা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, বা অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন, বা আমি বলেছি পরে জানাবো, এটা আজকে জানিয়ে দিলাম। নেক্সট হচ্ছে যে আমি অফলাইন ক্লাস কবে নিচ্ছি। সো সিম্পল কথা হচ্ছে, অফলাইন ক্লাসে এবার আমি মাত্র এই 25 ক্যান্ডিডেট যারা আমার কাছে অফলাইন ক্লাস নিতে চান, সিম্পল, যারা অফলাইন তো আর সবাই নিতে পারবেন না, যারা আমার সার্কেলের মধ্যে রয়েছেন, সো যারা অফলাইন ক্লাস নিতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা আমার নাম্বার যেটা রয়েছে অলরেডি 8135078107, সো 8135078107, ওকে। এই নাম্বারে কি করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে নেম লিখে দেবেন। মোটামুটি প্রথম 25 জনে আমি আগে কারো কাছে অ্যানাউন্স করিনি, আজকে অ্যানাউন্স করেছি। সো যাদের নাম প্রথম 25 জন থাকবে তাদেরকে আমি অ্যালাউ করে নেব। সো 25-এর উপরে আমি নিতে পারবো না। সো যাই হোক, অফলাইন ক্লাসের কথা অ্যানাউন্স করে দিলাম। অফলাইন ক্লাসটাও অ্যারাউন্ড এরকম 13-14 থেকে আমি শুরু করে নেব। তবে তার সঙ্গে একটা কথা আমাকে না বললেই না হয়, খুবই খারাপ লাগে যে আগে কোনোদিন বলিনি, আই বাউন্ড টু স্পিক, আমি এখন বলতে বাধ্য হচ্ছি কিছু কারণ, যেখানে আমার কোনো পার্সোনাল বেনিফিটের জন্য কথা বলছি না, যেখানে আমার পার্সোনাল কিছু আর্থিক যদি কোনো কিছু লস হয়ে যায় সেটা আমি কোনোদিন বলিনি, কিন্তু যদি আমার কোনো সম্মানে আঘাত লেগে যায় তাহলে অবশ্যই এটা বলতে হয়, বা পুরোপুরি যদি সমাজের জন্য একটা ক্ষতিকর জিনিস হয় সেটা নিয়ে বলতে হয়। আমি বলছি এই যে ইদানিং কিছু একটা দেখা যাচ্ছে যে কিছু মেন্টর রয়েছেন, বা যারা মেন্টরিংয়ের এই ফিল্ডে আসতে চাচ্ছেন, এই ফিল্ডে মানুষ আসা দরকার, কিন্তু এই বরাক উপত্যকায় অলরেডি মানুষ কম, অল ওভার আসামেই কম, তারপরে বরাক উপত্যকায় মেন্টরিংয়ের বা মেন্টরশিপের অভাবটা রয়েছে, গাইডেন্স দেওয়ার। কিন্তু এই ফিল্ডে যারা আসছেন বা এই ফিল্ডে যারা ট্রাই করছেন, তারা যদি প্রথমেই ফ্যাব্রিকেটেড আর এই ম্যানিপুলেশনে লেগে যান, তাহলে মানুষের বিল্ডটা কবে ট্রাস্ট হবে? আমি প্রথমেই বলে নেই যে বিশেষ করে আমিও নিজে, আমাকে গত কয়েকদিন থেকে, গত ক্লাস বন্ধ করার পর রেগুলারলি আমাকে মেসেজ দেওয়া হচ্ছে, রেগুলারলি অনেকে ফোনে যে স্যার ক্লাস কবে স্টার্ট করবেন। আমার অলরেডি ক্লাস রেকর্ডেড আছে, শুধুমাত্র এটাকে জাস্ট কন্টিনিউ স্টার্ট সেটা আমি করতে পারছি না, আমার সময় দিচ্ছে না বিভিন্ন কারণবশত।
তাই আমি কি আমাকে আবার মানে এই যে এই ফিল্ডে আমি আর কতদিন থাকবো? ফর এক্সাম্পল আমারও মানে আগামী 4-5 ইয়ার্স পরে হয়তো এখানেই আমাকেই এই ফিল্ডটা ছেড়ে দিতে হবে, কারণ তাই এই ফিল্ডে আরো মানুষ আসা দরকার, এটা জরুরি। এবং আমি বিশেষ করে এই কাজটা আমি কখনো একদম মানে প্রফেশনাল মুডে করি না এবং বিজনেস মুডে করি না, কারণ এই যে যারা এবছর আমার কাছে অফলাইনে ক্লাস করেছেন তাদের কাছ থেকে আমি 1 টাকা 1 রুপিসও আমি তাদের কাছ থেকে নিইনি, এবং তাদের আমি অফলাইনে 4 আওয়ার্স 5 আওয়ার্স পর্যন্ত আমি ম্যারাথন ক্লাস দিয়েছি, হ্যাঁ একসঙ্গে 4 আওয়ার্স, কিন্তু 1 টাকা নেইনি। এর খবর নিয়ে দেখতে পারেন, এগুলো কোনো পাবলিসিটি নয়। আমি যোগ্যতা স্বীকার করুক বা না করুক, কিন্তু এই যে একজন বা দুইজন, আমি মনে করি জীবনে যদি কোনো একজন মানুষের অন্তরকে জয় করতে পারে, তার ওই অন্তরের দোয়া দিয়ে তার সারা জীবনে হয়তো একজন মানুষ মানে তার কাটিয়ে যেতে পারে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর সঙ্গে অনলাইনে কখনো 9 টাকা, কখনো 99 রুপিস, কখনো 999 রুপিস, এগুলো নিয়ে থাকি জাস্ট ফর সেট আপ। এই আমার সামনে পেছনে যেগুলো রয়েছে এখানে 4-5 লাখ টাকার মিনিমাম ইনভেস্টমেন্ট রয়েছে, সে এই যে এগুলোর জন্য আমি নিয়ে থাকি। সিম্পল, আমার আর কোনো উদ্দেশ্য নেই। এগুলো খুবই খারাপ ব্যাপার যে মানে আপনার কাছে কেউ পড়াশোনা কোনোদিন করেনি, হ্যাঁ আচ্ছা মনে করলাম কেউ আপনার কাছে কোনোদিন পড়াশোনা করেনি, সে চতুর্দিকে জানাচ্ছে যে সে সেলফ স্টাডি করেছে, সে তার বন্ধু বান্ধব সবাই জানে সেলফ স্টাডি করেছে, আপনি তার নাম্বার সরাসরি আপনার তার সঙ্গে কন্ট্যাক্ট নেই, অন্য বায়া ধরে তার কাছে ফোন করে তার ফটোটা আপনি লাগিয়ে দিলেন, আর আপনি আপনার ইনস্টিটিউট বা যাই হোক আপনি চালিয়ে দিলেন আপনার নামে, এতটুকু ঠিক আছে, মানলাম। তার যদি কারো কনসেন্টে সে দিয়ে থাকে সেটা ঠিক আছে। একজন স্ল্যাট ফাস্ট, নেট ফাস্ট, একজন অলরেডি টিচার, সে হয়তো ঘরে বসে ব্রিলিয়েন্ট বয় সেলফ স্টাডির মাধ্যমে ভালো স্কোর করেছে, আপনি ফোন টোন লাগিয়ে তার নাম্বার ছেড়িয়ে দিলেন। আচ্ছা যদি কনসেন্টটা নিয়ে নেন তাহলে ঠিকই আছে। এভাবেই যদি মনে করে আপনার একটা মার্কেটে হাইপ ক্রিয়েট করা যায়, তারপরে যদি সেখানে কিছু মানে মনে করুন কিছু স্টুডেন্টকে অ্যাট্রাক্ট করা যায়, এবং আমি এটাকে এখানে খারাপ বলছি না, কিন্তু একজনের সে নিজেই জানে না, সে অন্য কানে পড়াশোনা করেছে, তার ফটো আপনি নিয়ে লাগিয়ে বা আপনার মানে অন্য কানে ছাড়িয়ে দিলেন, এদের তো সেলফ রেসপেক্ট রয়েছে। তাই আমি এবছর আমি আমার প্ল্যান নিয়েছি, আমি তেমন কারোকে তেমন ফটো লাগাবো না। এই কেউ আবার পাশে আসুক, আমি গুনে গুনে দিতে পারবো যে 300+ আমার এনরোল্ড। এটা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নয় যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন তারা আর আমার সঙ্গে জাস্ট ফর কনভারসেশন করেছেন আর তারপরে পাস করেছেন, আমি তাদের নাম নিয়ে। এভাবে তো আমার কাছে অ্যাটলিস্ট 100 রবে যারা আমাকে অলরেডি ফোন করে বলেছেন যে স্যার আপনার ভিডিও থেকে আমি অনুপ্রাণিত হয়েছি, পাস করেছি, দোয়া রাখবেন, আশীর্বাদ রাখবেন, বা আমার এই মার্কে কি হবে। এবার কেন বলছি এই কথা, যেটা একটা সেন্সিটিভ ইস্যু হয়ে যাচ্ছে, যে এই যে আপনি যখন অন্যদের ছবিটা দিয়ে দিলেন, আর এরা পরবর্তীতে ফেসবুকে এগুলা কথা যখন কমেন্ট করছে, পোস্ট করছে, যেখানে আমি কিছুই জানি না, এই যে যখন কাদা চুরাচুরি হচ্ছে ফেসবুকের মধ্যে, তখন একজন থার্ড পার্সন কি ভাববে? একজন থার্ড পার্সন যখন দূর থেকে দেখবে, তখন সে এখানে কারোকে একজনকে বলবে না, সে বলবে এই দেখুন এভাবে কিরকম একটা কাদা চুরাচুরি হচ্ছে, সবাইকে এক দৃষ্টিতে দেখবে। আজকে আমি একটা জিনিস জানি না, কিন্তু ফেসবুকে হঠাৎ আমি ব্যস্ত ছিলাম, কালকে দেখি পরবর্তীতে কে বা কারা কমেন্ট করছে, এগুলো দেখে অন্য থার্ড পার্সন কি ভাববে যে এই সবাই এক রকমের। মানে আরেকদিন আরেকজন ভালো মানুষ, সে ভালো করে পড়াশোনা মনে করে চালালো, সে রাত দিন পরিশ্রম করে, তার কাছে মানুষ রেজাল্ট দিলে, সে যখন রেজাল্ট প্রকাশ করবে 90% মানুষ ভাববে এগুলো ফেক। কারণ আপনি এভাবে যদি এস্টাবলিশ করে দেন, আমি কয়েকদিন থেকে দেখে আসছি এগুলো, কিন্তু কোনোদিন কথা বলিনি, কিন্তু কতদিন দেখলাম এগুলো তো আমার নিজের উপর গায়ে লেগে যাচ্ছে। যখন আমার নাম নিয়ে একজন ফেসবুকে বলছে আমি অমুক স্যারের কাছে পড়াশোনা করছি, সমুক স্যার, বা এভাবে যখন একটা সমাজে একদম ছড়িয়ে যাচ্ছে, ফেসবুকে নোংরামি হয়ে যাচ্ছে, এগুলো প্লিজ স্টপ করেন। এগুলো মানে সবাইকে বলছি আমি, যারা এই ফিল্ডে আসছেন, যারা নতুন হোক, যারা পুরাতন হোক, যারাই এই ফিল্ডে আছেন, প্লিজ এগুলা ছেড়ে দিন। যা করেছেন এনাফ ইজ এনাফ। আর এগুলো সবাই জানে, সবাই বুঝে, সব ম্যাচিওর মানুষ। একজনে আরেকজনকে হোয়াটসঅ্যাপে দিচ্ছে যে আমার নামটা এখানে কেউ সম্মানে বলতে পারছে না, কেউ ফেসবুকে আর কোলাকুলি বলতে পারছে না, কেউ গালি দিতে পারছে না, বাট কেউ আবার গালিয়ে দিচ্ছে। এগুলো এই যে একটা ব্যানার বানিয়ে 30-35 জনের নাম লাগিয়ে দিলেই তো আর মানে যে একটা বিল্ড ট্রাস্ট করা যায় না, একটা গুডউইল ট্রাস্ট করা যায় না, এগুলো হয় না। ইউটিউব রয়েছে, ইউটিউবে ক্লাস নেন, ওপেনলি ক্লাস নেন। আপনার ক্লাসের মধ্যে যদি এনার্জি থাকে, আপনার ক্লাসের মধ্যে যদি জোশ থাকে, আপনার কথার মধ্যে যদি অ্যাট্রাক্ট থাকে, আপনার কথার মাধ্যমে যদি মানুষ ইনফ্লুয়েন্স হয়, অটোমেটিক্যালি বিল্ড ক্রিয়েট হবে, কিছুই লাগবে না। যেখানে বরাক উপত্যকায় এই পার্টিকুলারলি মানে এই যে কম্পিটিটিভ এক্সামের কোনো ফিল্ড মানে কোনো রকমের মানে বিশ্বাসযোগ্য কোনো প্রতিষ্ঠান নেই, সেখানে মানে এরকম একটা ডিস্ট্রাকটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করার কিন্তু আমি তীব্র মানে আই হেট, মানে আমি এগুলা খুবই মানে আমার বাজে লেগেছে, এজন্য আমি বলতে বাধ্য হয়েছি। আপনি যদি সত্যিকারে কারোকে মেন্টরিং করে থাকেন, সে আরো 10-15 জন মানুষকে আপনার কথা বলবে, তার সারা জীবন বলবে। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল যেটা পাবলিসিটি, এটা ইম্পর্টেন্ট। খারাপ পাবেন না কেউ প্লিজ, আমি এখানে একদম শুধুমাত্র জাস্ট সবার সম্মানের কাছে বলছি, এবং সবাই উঠে আসেন
যে বাজার আমার যদি কোনো সাপোর্ট লাগে আমি সবাইকেই করতে পারবো, যারাই মেন্টরিং করতে চান এই ফিল্ডে আসেন, এই ফিল্ডে দরকার রয়েছে মানুষের। হ্যাঁ, কিন্তু এখানে প্রথমেই যদি শুরুতেই যদি ফ্যাব্রিকেটেড আর এগুলা যদি ফেক এগুলার যদি আশ্রয় নিয়ে দেন, বা প্রথমেই যদি যারা মানে বা কন্টিনিউয়াসলি যদি এগুলা কেউ কেউ করে থাকে বিভিন্ন এক্সামে, তাহলে এটা তো বাজে দেখায়, চূড়ান্ত বাজে দেখায়। প্লে হোক, এখন আমি ক্লাস নেই, মেইন পয়েন্টে আসি যে মিনিমাম মার্কসটা ফর জব সিলেকশন কি হবে। সো এখানে বুঝতে হবে যে লাস্ট ইয়ার আমাদের কত মার্কসে ছিল। লাস্ট ইয়ারে এই বরাকভ্যালি রিজনে ছিল 97 এবং 98 পর্যন্ত এলপিতে মানে চাকরি হয়েছে। 97 মানে যাদের এইচএস এবং ডিএলএডে 85 প্লাস ছিল, আর 98 মোটামুটি 80 প্লাসও যাদের হয়েছে। সো এইখানে বলতে পারি এলপির ক্ষেত্রে। আর ইউপির ক্ষেত্রে তো আমরা দেখলাম যে 10 মোর দেন 105, সো 104 প্লাস সামথিং। সো এই যে 104 প্লাস সামথিং, সো এইটা অ্যারাউন্ড আগে ছিল। মানে এই ভিডিওর নিচে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, যারা এবছর সিটেট কোয়ালিফাই করেছেন বা আগে যারা কোয়ালিফাই ছিলেন তারা আমার এই লিঙ্কে ঢুকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা থাকবে, এখানে জয়েন হয়ে যাবেন যারা অলরেডি কোয়ালিফাইড। সো তারা যদি একটা ফাইট করেন, মনে করে ফর এক্সাম্পল তারা যদি কিছু দাবি জানান, তাহলে হয়তো অগাস্টে সেপ্টেম্বরের আগে হয়ে যেতে পারে অ্যাডভার্টাইজমেন্ট, তবে আমি মনে করি না। তবে সবাই তো নর্মালি আজকাল দাবি জানান এরকম ফেসবুকে গিয়ে। সো যদি হয়ে যায় তাহলে ভেরি গুড। সো আর যদি তখন আমি বলবো যে যাদের, আমার একটা রাফ আইডিয়া যে 4900 পোস্ট রয়েছে নেক্সট ভ্যাকেন্সির, আর এই 4900 এর মধ্যে কতটি রয়েছে বরাকভ্যালিতে এক্স্যাক্টলি আই ডোন্ট নো। সো এগুলো তো কেউ জানে না। তাহলে একটা আইডিয়া থেকে বলা যায় যে এই যদি সেম রেকমেন্ডেড থাকে, তাহলে আমি বলবো যে মোটামুটি যদি এলপিতে 100 থাকে, আর যদি এই আপার প্রাইমারিতে 106 এরকম যদি থাকে, তাহলে আমার মনে হয় যে বা 100 তাহলে মোটামুটি আপনাদের জব হওয়ার পসিবিলিটি আছে জেনারেল ক্যাটাগরিতে। আর যদি আমি ওবিসি বা রিজার্ভ ক্যাটাগরির কথা বলি, তাহলে অবশ্যই এখানে একটু আরও মানে কম থাকবে। আর যদি নেক্সট সিটেট হয় রিক্রুটমেন্টের আগে, তাহলে অবশ্যই এখানে একটু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই সেই অনুপাতে আমি এখনো আগেই বলেছিলাম যে সেই অনুপাতে যাদের অলরেডি ইউপিতে 110 রয়েছে, 10 প্লাস রয়েছে আপার প্রাইমারিতে, সো আমি মনে করি তাদের জন্য একরকম সেফ রয়েছে, আমার একটা আইডিয়া। আর যাদের নেক্সট রিক্রুটমেন্ট হলেই 110এই হবে, দুইটা রিক্রুটমেন্ট। আর যাদের নেক্সট যদি সিটেট আবার হয়, তাহলে এখানেই 100 আবার একটু বেড়ে যেতে পারে। ফর এক্সাম্পল 103, 104 এভাবে। তার কাছে আমার কাছে মনে হলো যে 105 প্লাস যাদের রয়েছে, সো আমি তাদেরকে একরকম সেফ বলে দিতে পারি, মোটামুটি সেফ আর কি, যে নেক্সট সিটেড হলেও তাদের মোটামুটি এবার যারা 100 প্লাস পেয়েছেন, আর ইউপিতে 105 পেয়েছেন এলপিতে, আর 110 পেয়েছেন ইউপিতে, তাদেরকে আমি বলবো মোটামুটি তারা নেক্সট 4900 রিক্রুটমেন্টের জন্য অলমোস্ট সেফ। সো তারপরে আমি বলবো যে এদেরকে যে নেক্সট যদি সিটেড আসে, রিক্রুটমেন্টের আগে হয়ে যায়, তাহলে অবশ্যই তাদেরকে আরও কন্টিনিউ করা দরকার। কারণ 100% সেফ হয়ে 115 সময় 100% সেফ, মানে কোনো রকমের শোকসমা নেই। আর এখানে 110 কোনো রকমের শোকসমা নেই, মানে আগামী আমি বলবো তো এই রিক্রুটমেন্টেই তো হবে, বরং নেক্সট রিক্রুটমেন্টের জন্যই সেফ। 4900 এর পরে অ্যারাউন্ড আরও 4000 সামথিং আসতে পারে, তখনই তারা সেফ থাকবেন 115 থাকলে, 110 থাকলে। তাই এদের নিচে যাদের রয়েছে তারা কন্টিনিউ এফোর্ট করে যান। আমাদেরকে এত চিন্তা চর্চা এত ব্যাখ্যা করা উচিত নয়। শর্টকাট যদি আমি সবাইকে বলি যে টু দ্য পয়েন্ট, আপনারা কি করবেন? টু দ্য পয়েন্ট, আপনারা যাদের রয়েছে 115 ইউপিতে, 110 এলপিতে, আপনারা নিশ্চিন্তে থাকুন, চাকরি আপনারা আবার এক্সামে না বসলেই কম বেশ হবে। যাদের এর নিচে রয়েছে তারা কন্টিনিউ, আপনার যে প্রিপারেশন রয়েছে কন্টিনিউ রাখেন, এই প্রিপারেশনটা কন্টিনিউ রাখেন। আর যদি ভাগ্য ভালো থাকে, নেক্সট সিটেটের আগে যদি আবার রিক্রুটমেন্ট হয়ে যায়, তাহলে ভাগ্য যদি ভালো থাকে তাহলে 100 পর্যন্ত আপনার কি এলপিতে হবে, এটা আমার একটা ধারণা।
আর ইউপিতে 106 এরকম হয়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা ছিল যে এবছর কি হাইয়েস্ট মার্কস এসেছে, নো, এগুলো আপনারা দ্বারা দেখছেন যে 124 কতজন আর পাবে। হ্যাঁ, আর অনেকে বলছেন যে এগুলা 124 যে পেয়েছে সে জানে সে কীভাবে পেয়েছে, এমনকি 100 যারা পেয়েছেন তারা কতটুকু পরিশ্রম করেছেন এটা কেউ অনুমান করতে পারবে না। অনুমান করতে পারবেন না। এভাবেই কিছু ক্যান্ডিডেট রয়েছেন যারা নিজেদের গড়ে থাকেননি, যারা বন্ধুর গড়ে রয়েছিলেন, 4-5 জন গ্রুপ স্টাডি করেছেন, বন্ধুর গড়ে থেকেছেন, বন্ধুর গড়ে খেয়েছেন, সাধারণ দিনের আলোয় তারা গড় থেকে বের হননি, রাত দিন 24 ঘন্টায় ছিলেন। এভাবেই অনেকে সিটের প্রিপারেশন নিয়েছেন। তারপরে আপনারা ফেসবুকে 106 দেখছেন আর ভাবছেন সবাই, না, সবাই নয়। কারণ আমার কাছে ডাটা রয়েছে খুব কম, 102-3 উপর, এগুলো এত বেশি নয়, ম্যাক্সিমাম 95, 96, 97 এভাবে আছে। এগুলো কিছু হাইলাইট হচ্ছে 104, 105, 106। অনেকে তো আজকাল মানে মার্কসটা ডিসক্লোজ করছেন না। হ্যাঁ, তুলনামূলকভাবে রেজাল্টটা একটু ইদানিং আমাদের এলাকাগুলোতে বলা হচ্ছে। এটার একটাই কারণ হচ্ছে মানে অ্যাসপিরেন্টস সকলের পরিশ্রম, এত বেশি পরিশ্রম এরা করছে বা এত বেশি ডেডিকেটেড আজকাল হচ্ছে। বললাম না যে ইনস্টাগ্রাম নেই, ফেসবুক নেই, হোয়াটসঅ্যাপ নেই, গ্রুপ স্টাডি, তাও বন্ধুর ঘরে দরজা বন্ধ করে এভাবেই চলছে পরিশ্রম, এভাবেই চলছে প্রচেষ্টা। তো এরকম একটা যদি কারো করে, তুমনে মেরা কাটা বড়া বিস্তার নেই দেখা, এগুলা দেখেই বলবেন না যে খুব ভালো। এগুলা যারা করছে তারা জানে তাদের বিস্তরটা কীরকম ছিল, তারা কতটা কষ্ট সাধনার মাধ্যমে এগুলো পেয়েছে। তাই একটু ভালো হয়েছে এই পরিশ্রমী হওয়ার জন্য, লং টাইম প্রিপারেশনের জন্য। এই সরকার আসুক, এই যে 65,000 ভ্যাকেন্সি রয়েছে, তার মানে আপনাকে আর টেনশন কি করবে? আর টেনশন করে কোনো, যারাই টেনশন করবেন মনে করবে শয়তান এগুলোকে আপনাকে ধোঁকা দিচ্ছে। তাই টেনশন না করে কন্টিনিউ স্টাডি রাখেন, যেখান থেকে যে সোর্স থেকে সবচেয়ে। কিন্তু একটাই কথা সব শেষে, কোনো মেন্টর, কোনো টিচার কেউ আপনাকে পড়াতে পারবে না, কেউ আপনাকে ভালো স্কোর করে। যারাই ভালো স্কোর করেছেন সেখানে মেন্টরদেরকে দিকে থাকবেন না, সেখানে একটা মানুষ, সে নিজের সঙ্গে যুদ্ধ করেছে, সে নিজের সঙ্গে ফাইট করেছে, সে সব কিছু ত্যাগ করেছে, সে নিজেকে স্বপ্ন দেখেছে যে আমাকে এই জায়গায় পৌঁছতেই হবে, সে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। সে বলবে না সে কথাগুলো আপনাকে। কিছু কথা আমি জানি, এরকম অনেক রয়েছেন, তাদের কথা আমি জানি, কারণ অনেকেই আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করেন। সব কথা তো এখানে বলা যাবে না। তাই মনের মধ্যে যে যন্ত্রণা রয়েছে, কষ্ট রয়েছে, মনের মধ্যে যত ব্যথা রয়েছে, পৃথিবীতে যারা আপনাকে দুঃখ কষ্ট দিয়েছে, সব কিছুকে একটা ক্যারির মধ্যে ঢুকিয়ে এগুলোকে বন্ধ করে এগুলাকে নিজের পরিশ্রমের মাধ্যমে জীবনে একটা লক্ষ্যে পৌঁছার জন্য আপনাকে এত বেশি ডেডিকেটেড হবে। আর অবশ্যই ন্যাচারাল সিস্টেমে আপনাকে থাকতে হবে। আমার কাছে যারা অফলাইন ক্লাস করেছিলেন তাদেরকে আমি বলেছিলাম যে সূর্য উঠার 1 ঘন্টা পরে আসার জন্য, তার মানে 5টায় সূর্য উঠলে 6টায় আসার জন্য। এবং কুয়াশার মধ্যে, এত বেশি কুয়াশা ছিল ঠান্ডার সময়, কুয়াশার মধ্যে ওরা বাইক চালিয়ে আমার ঘরে পর্যন্ত পৌঁছে গিয়েছিল অফলাইন ক্লাসে। এবছর হয়তো অফলাইন ক্লাস আমি ঘরে না করাতে পারি, হয়তো কোনো একটা আমার পাশের ইনস্টিটিউশনে করাতে পারি, আবার সিদ্ধান্ত নেয়নি। তবে ওরা কিন্তু তখন আমার ঘর পর্যন্ত এসেছিল, সেই স্যাক্রিফাইস। আর এই যে আবু 124 পেয়েছে, সে একদিনও সে আমার ক্লাস মিস করেনি অফলাইনে। তার মানে কোন লেভেল ডেডিকেটেড হওয়া দরকার। স্বপ্ন কোনো মানুষেরই বৃথা যায় না। এই যে আজকে 124 স্কোর করার পর সে যদি আগামী 4-5 বছর চাকরি না ধরে পড়াশোনা করে, তারপরে তো নেক্সট 4-5 ইয়ার্সের পর তার তো চাকরি হবে। স্বপ্ন এমনভাবে দেখা উচিত, কর্ম এমনভাবে করা উচিত যাতে নিশ্চিত হয়ে যায় এটা তকদির। ঠিক আছে, তাহলে এগুলো শুধুমাত্র তকদিরের উপর দোষ দিয়ে লাভ নাই। আমরা ফেসবুক চালাতে চাই, আমরা ইউটিউব চালাতে চাই, আমরা সব কিছু, ইউটিউব আচ্ছা স্টাডি পারপাসে আপনি চালাতে পারবেন, কিন্তু আপনি রিলস দেখবেন, আপনি সব কিছু করবেন, আর ইনস্টাগ্রাম করবেন, আপনি সব কিছু করবেন, আর সঙ্গে সিট দেবেন পড়াশোনা। এটা হয় না বন্ধু, এটা হয় না, এটা ঠিক নয়, এটা হয় না। এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট যারা, তাদের কথা বলছি, তাদের কথা ছেড়ে দিলাম, বাকি সবার জন্য এটা হবে না। ডেডিকেটেড হতে হবে। আমি আছি, আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন, পরামর্শ পাবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, রিপ্লাই পাবেন। যতটুকু ফোনে কথা বলে মোটিভেট করতে হয় করব। আর কোর্স পারচেজ করতেই পারেন, না করতে পারবেন, তবে কারো ক্রেডিট নেব না। ধন্যবাদ আজকের এই ভিডিও সবাই মন দিয়ে দেখার জন্য।